হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাচ্ছি একদম ছোটবেলার স্মৃতি ভরা দিদিমার হাতের স্বাদ। শীতে এমন কোন জিনিস আছে যেটা দেখলেই মনে হয় আজকে না হলে চলবে না? উত্তরটা খুব সোজা, সিদ্ধ চালের সরু চাগলি পিঠে। খুব সামান্য তেলেই তৈরি, তাতেই বা কম কি? ভাপে বসেই এমন স্বাদ বানায় যে সবাই চুপচাপ প্লেট নিয়ে হাজির। চলো আজকে দেখে নাও আমি কিভাবে মজাদার সরু চাগলি পিঠেটা বানাই। আমি এখানে বেশ কিছুটা সিদ্ধ চাল ধুয়ে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি একটা মিক্সিতে খুব সুন্দরভাবে বেটে নেব, যাতে না একটুও দানা দানা হয়ে থাকে। খুব মসৃণ করে বেটে নিতে হবে। আর আপনারা মনে করলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু বাটাটা হবে খুব মসৃণ। এখানে আমি চালটা এক এক করে সব বেটে নিয়ে একটা পাত্রে রাখবো। আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে চালটাকে বেটে নিয়েছি। বেশি জল দিয়ে মিক্সিতে কিন্তু বাটবেন না, তাহলে বাটাটা কিন্তু খুব মসৃণ হবে না। এখানে আমার চালটা সব বাটা হয়ে গেছে। আমি কন্টেনারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দেব। যতটা জানবেন এই ব্যাটারটা পাতলা হবে, ততটা কিন্তু জালিদার আর খুব সুন্দর হবে সরু চাগলি পিঠেটা। এখানে একটু বেশি নাড়াচাড়া করতে হবে, কারণ এই ব্যাটারের উপর পুরো চাগলির ভবিষ্যৎ নির্ভর করছে। পাতলা হবে, মসৃণ হবে, না হলে সরু চাগলি নামের বদলে মোটা চাগলি হয়ে যাবে। আর তখন সবাই বলবে এটা আবার সরু চাগলি হলো নাকি। তাই হাত থামালে চলবে না যতক্ষণ না ব্যাটারটা একদম স্মুথ আর পারফেক্ট হচ্ছে। আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। একটা প্লেটে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি, আর এক টুকরো আলুতে কাঁটা চামচ একটু গিঁথে নিয়ে তেল একটুখানি নিয়ে কড়াতে তেলটাকে ব্রাশ করে দিলাম। দিয়ে আমি এখানে 1.5 হাতার মতো ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটা সাঁড়াশির সাহায্যে কড়াটাকে ধরে ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল আকারে করে নেব। নিয়ে একটা বাটি চাপা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমেই থাকবে। দেখো বন্ধুরা, আমি কিছুক্ষণ বাদে বাটিটাকে সরিয়ে দিলাম। চাপাটা খুলে নেওয়ার সাথে সাথেই সরু চাগলি পিঠে এমনিই উঠে চলে আসছে কড়াতে। আর এইভাবে আমি হাত দিয়ে পুরো ভাঁজ করে নিলাম। হাতে গরম লাগছে বলে আমি হাত দিয়ে তুলতে পারলাম না, আমি এটা খুন্তি দিয়ে তুলে নিলাম। আগেকার দিনে মানুষরা, মানে আমার দিদাদের দেখেছি, হাত দিয়েই তুলে নিত। বন্ধুরা, তোমাদের আমি আর একটাও বানিয়ে দেখাচ্ছি। দেখো, আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, নিয়ে আমি 1.5 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে সাঁড়াশির সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে সুন্দর করে কড়ার মধ্যে ঘুরিয়ে নিলাম। নিয়ে আবারও একটা চাপা দিয়ে দেব। চাপা দেবেন কিন্তু অবশ্যই, আর 2 থেকে 3 সেকেন্ডের মতো রাখার পরই চাপাটা খুলবেন। দেখবেন সাইড দিয়ে অটোমেটিক এইভাবে উঠে যাচ্ছে। যে কোনো মানুষই পারবে করতে, যারা কোনো দিন করেনি। যারা নতুন আমার বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই করতে পারবেন। ভাব উঠছে, গন্ধ ছড়াচ্ছে, আর বাড়ির সবাই হঠাৎ করে খুব কাজহীন হয়ে কিচেনের আশেপাশে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। প্রশ্ন শুধু একটাই, কখন গুড়ের সাথে চুবিয়ে যে এক কামড় দেবে। আর যে কারোর তর সইছে না। সব মিলিয়ে শীতের দিনে ভাপানো পিঠে আর গুড়ের এই জুটি মানেই ফুল হ্যাপিনেস। বন্ধুরা, গুড় দেখে আর হাতে একটা পিঠেও তুলে নিয়েছি। আর পিঠেটা দেখো কতটা জালিদার আর কতটা নরম হয়েছে, আর কতটা সুন্দর। গরম গরম খেলে তো নরম, আর তারপরের দিন যখন বাসি খাবেন, মানে ঠান্ডা, পিঠে কিন্তু ঠান্ডাও দারুণ লাগে। পিঠেটা গুড় দিয়ে মুখে দিলে যেন স্বর্গসুখ। এই শীতের দিনে পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।